এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। কারণ সিলেবাস নিয়ে অনেক আগে আমরা কথা বলেছিলাম, অনেক শিক্ষার্থী অনেকটাই বলা যায় এক প্রকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে, কনফিউশনের মধ্যে রয়েছে যে তোমাদের এক্স্যাক্টলি সিলেবাস কোনটা, এবং সিলেবাস নিয়ে 25-এর স্টুডেন্টরাও অনেক বেশি কনফিউজ। কারণ 25-এ প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, ওরাও তোমাদের সাথে পরীক্ষা দিবে, ওদের সিলেবাস নিয়ে বিষয়গুলো রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে যেটা করে দিয়েছে তারা সেটা তোমাদের জন্য শর্ট সিলেবাস প্রকাশ করেছে। কেন করেছে? কারণ হচ্ছে তোমরা ক্লাস 9-এ কিন্তু এই বইটা পাও নাই, তোমাদের 9-এ নতুন বই ছিল, সেই বইটা বাদ দিয়ে 2025 শেষে তোমাদের জন্য নতুন বই মানে আগের বইটা দিয়ে দিচ্ছে এবং সিলেবাসকে অর্ধেক করে দিছে। এখন এই জায়গায় একটা প্রশ্ন অনেকেই করছো যে ভাইয়া আমাদের প্রি টেস্ট পরীক্ষা স্কুলগুলো নিজেদের মতো করে সিলেবাস নিচ্ছে, এখন কি টেস্ট পরীক্ষাও কি স্কুলের সিলেবাসে নিবে নাকি বোর্ডের সিলেবাসে? আর বোর্ড পরীক্ষা কি সিলেবাস থেকে হবে নাকি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে? এই বেসিক ব্যাপারগুলো আমি তোমাদের একটু ক্লিয়ার করি। প্রথমত, প্রি টেস্টের ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষ নিজেদের মতো করে নেয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু টেস্ট পরীক্ষা অলওয়েজ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সিলেবাস অনুযায়ী নেয়। মানে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে তার উপরেই তোমাদের পরীক্ষাটা নিবে। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা তোমাদের কিন্তু এই 26-এর শর্ট সিলেবাস কেন্দ্রিক চালু করেছি টার্গেট এ প্লাস কোর্স মধ্যবিত্ত শেষ ভরসা। চাইলে তুমি যুক্ত হইতে পারো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে মাত্র 150 টাকায়। সকল বিষয়ের সাজেশন তুমি পাচ্ছ, গাইডলাইন পাচ্ছ, পরীক্ষা সব ইনফরমেশন পাচ্ছ। এই একটা দেখে নাও। এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ ভরসা টার্গেট এ প্লাস কোর্স মাত্র 150 টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের 150 টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং আইসিটি 5 থেকে 600 এমসিকিউ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব, তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে, এবং তুমি নিচের দেওয়া নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি একটা দেখেছো, ভালো লাগলে যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে। অলরেডি কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়েছে এবং তোমাদের এ প্লাস পাওয়ার জন্য আমরা যতটুকু যা যা দরকার সেটা করব। তোমাদের পিডিএফ সাজেশন অলরেডি গ্রুপে দেওয়া আছে, সেগুলো তোমরা পেয়ে যাবা। এছাড়া সামনে তোমাদের আরও বিভিন্ন শর্টকাট কৌশল, তোমাদের পরীক্ষার গাইডলাইন, ইনফরমেশন কোনো কিছু মিস যাবে না। তোমরা আমাদের গ্রুপে ডে বাই ডে সব আপডেটগুলো পাবা। তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। 150 টাকা খুব বেশি টাকা কিন্তু না। এবার যদি আমরা কথা বলি তোমাদের ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে টেস্ট পরীক্ষা কোন সিলেবাস হবে। অবশ্যই টেস্ট পরীক্ষা তোমাদের যে শর্ট সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়, যেটার উপরে লেখা থাকবে এই যে এটা 2026-এ পুনর্বিন্যস্ত সিলেবাস, এইটার উপরে টেস্ট পরীক্ষা হবে এবং এটা থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসবে। বোর্ড পরীক্ষার প্রশ্ন ওই যে করছিলাম যে বাইরে থেকে প্রশ্ন আসবে কিনা, নর্মালি সিলেবাস কেন দিছে, কারণ এর মধ্যে থেকে প্রশ্ন করবার জন্য সিলেবাস দিছে। যদি বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে তো সিলেবাস দেওয়ার দরকারই ছিল না। সেই জায়গায় তোমরা নির্দ্বিধায় থাকো, সিলেবাস তোমাদের এই জায়গা থেকেই প্রশ্নগুলো তোমরা পাবা। কেমন? আশা করি তোমরা সেভাবে প্রিপারেশনগুলো নিবা। এবার আসি যে সিলেবাস ডাউনলোড নিয়ে কথা বলি। আমরা সিলেবাস ডাউনলোড লিঙ্ক যেটা রয়েছে সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের shobhanushri.com-এ। সেখানে তুমি সবগুলো বিষয় নাম পাবা, যে বিষয় ডাউনলোড করতে চাও সেই বিষয়ের উপরে ক্লিক করলে তোমার সামনে এর গুগলটা ডাউনলোড হবে। দেন তুমি এখানে এই যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে সিলেবাস ডাউনলোড করে নিতে পারবা। এক্ষেত্রে যারা এখনও সিলেবাস সংগ্রহ করে নেয় তারা এখান থেকে সিলেবাসগুলো সংগ্রহ করে নিও। এরপর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে 25-এর শিক্ষার্থীরা কোন সিলেবাসে প্রিপারেশন নিবা। দেখো এখানে যে সিলেবাসটা প্রদান করেছে এটা 26-এর এবং 25 নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি নোটিশ প্রকাশ করেছে। তারা সেখানে বলেছে যে যারা 25-এ পরীক্ষা অংশগ্রহণ করেছিলা এবং বিভিন্ন কারণে ফেল করেছো বা অনুপস্থিত ছিল বা যাই করো না কেন, তোমার যদি রেজাল্ট যদি ফেল আসে সেক্ষেত্রে তোমরা অনিয়মিত শিক্ষার্থী এবং তোমাদের 25-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাহলে 25-এর সিলেবাস এখন কোনটা? 25-এর স্পেশালি কোনো সিলেবাস নেই, পুরো বই হচ্ছে সিলেবাস, মানে ফুল সিলেবাস। শর্ট সিলেবাস মানে হচ্ছে বইয়ের একটা ধরো না যে এখানে প্রায় 17টা অধ্যায় আছে, সেখান থেকে মাত্র 9টা অধ্যায় দিছে, মানে এটা হচ্ছে শর্ট সিলেবাস। আর তোমার ফুল সিলেবাস মানে পুরো 17টা অধ্যায়, মানে ফুল বই। সেক্ষেত্রে 25 স্টুডেন্টদের জন্য কোশ্চেনও আলাদা আসবে,
তোমাদের এখানে সিলেবাসও আলাদা থাকবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবা। আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছ 25 স্টুডেন্টরা অনেকেই, তাদেরকে আমরা বলছিলাম যে আমরা তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি যেটা তোমাদের 2025 আমরা দিয়েছিলাম, ওই সাজেশনটাই থাকবে এবছর বহাল। সো চাইলে তুমি কোর্সে যুক্ত হলে আমাদের গাইডলাইন সাজেশনগুলো পেতে পারো, আর না তো ইউটিউবে ফ্রিতে তোমরা সেই সাজেশন ভিডিওগুলো দেখে প্রস্তুতি নিতে পারো। কেমন? তো এই হচ্ছে আপাতত তোমাদের সিলেবাসে কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। সিলেবাসগুলো অবশ্যই ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও, আর ডিসক্রিপশনের নাম্বারও দেওয়া রইলো, চাইলে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে, যেখানে তোমাদের এ প্লাস জার্নি আজকে থেকে শুরু করার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।